চারুকলা একাডেমির প্রথম অধ্যাপক ছিলেন জয়নুল আবেদিন। সে ছিল এই চারুকলা একাডেমির প্রথম যে অধ্যাপক। এইগুলো হলো একাডেমিক ভবনের ভিতরের দৃশ্য। একাডেমিক ভবনের ভিতরের দৃশ্য এগুলো। মানে ক্যান্টিনের ভিতরে মানুষজন যে খাওয়া দাওয়া করে, এটা হলো ক্যান্টিন দেখা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়াতে রাত্রের ভিউ দেখার জন্য। দেখি এই যে কি দেখা যায়, কি কি দেখবো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। শুরু করা যাক আজকের জন্য আমার ভিডিও। আমি বর্তমানে আছি চারুকলা একাডেমির ভিতরে। চারুকলা ভিতরে একাডেমির ভিতরে আছে চারুকলা একাডেমির রোড। এই সেই সেই পুরানো বকুলতলা গাছ। এই বকুলতলা গাছে অনেক ইতিহাস আছে। চারুকলা একাডেমির আন্ডারে এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এটা বর্তমানে। এখানে 6টা ডিপার্টমেন্ট আছে এবং যাত্রা শুরু হয় 1948 সালে। পূর্ব পাকিস্তান যখন ছিল বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে, সেই সময় এ যাত্রা শুরু হয়। এখন বর্তমানে সেই অনুযায়ী এটার পাশ দিয়ে হাঁটছি। এখানে একটা পুকুরের মতো আছে, এটা কি বলে দেখা যায় না রাতের আধারে। এখন আমি এটার যাত্রা শুরু হয় পুরনো ঢাকা জংশন রোডে। এটার যাত্রা শুরু হয় সে জায়গা থেকে। এটার যাত্রা শুরু একাডেমির, চারুকলা একাডেমি। এখন তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে, সেটাই ঘুরে ঘুরে দেখছি। রাত দিনে আসতে ভালো হইতো, রাত্রে আসার উদ্দেশ্য হলো কাজ কাম করে সেক্ষেত্রে আসতে হয় না। এগুলো একাডেমির ভিতরে অনেক আর্টের আছে দেখা যাচ্ছে, সেগুলো ঘুরে ঘুরে দেখি কি কি আরো দেখা যায়, সেগুলোই দেখাবো। একটা ফুল গাছ আছে এখানে, অনেক কিছু আছে। চলো আমি আর ঘুরে ঘুরে কি দিকে দেখা যায় সেগুলোই দেখাবো আপনাদের। মানুষজন এখন অনেক মেশিনপত্র আছে টুকটাক, যেগুলো আছে ক্লিন আপ করে সেই বিষয়ে কাজ করতেছে এক ভাই দেখা যায়। মানুষজন ওই হাঁটতে আছে। চলেন যাই, কি কি দেখা যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। চারুকলা একাডেমির প্রথম অধ্যাপক ছিলেন জয়নুল আবেদিন। সে ছিল এই চারুকলা একাডেমির প্রথম যে অধ্যাপক। এগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছি আরো কি কি আছে। চলুন চলুন কি কি দেখা যায় দেখি। দুই একজন মানুষ দেখা যায় নিরিবিলি। এই দিক থেকে আমার খুবই ভালো হয়েছে, মানুষজন নাই। এইগুলো হলো একাডেমিক ভবনের ভিতরের দৃশ্য। একাডেমিক ভবনের ভিতরের দৃশ্য এগুলো। মানে মূর্তি আছে, দেখেন এই মূর্তিটা দেখে আমি ভয় পেয়েছি। আমি কখনো ঢুকিনি, তো কেটা বসে আছে, তারপরে এসে দেখি একটা মূর্তি। এটা একটা মূর্তি এই জায়গায়। বর্তমানে চারুকলা একাডেমি থেকে বেরিয়ে যেয়ে ওদিক সাইডে যাই, দেখি কি কি আর দেখান যায় সেগুলো দেখাচ্ছি। বর্তমানে আমি যে পাশ দিয়ে হাঁটে যাচ্ছি কাজী নজরুল ইসলামের সমাধি এবং কি জয়নুল আবেদিনের সমাধি। সে হলো প্রথম অধ্যাপক চারুকলা একাডেমির। সেই তার দুজনের কবরস্থানে যে আছে, সে জায়গায় আমি দেখলাম। সে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি এবং কি দৃশ্য করে রাখছি ছবি তুলে এবং কি ভিডিও করে। বিশ্ববিদ্যালয় এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে ঢুকছি, প্রবেশ করছি আমি এখন। এরিয়ার ভিতরে প্রবেশ করলাম, দেখাচ্ছি আপনাদের। অনেক মানুষ অনেক রকমের খাওয়া নিয়ে বসছে, সেইগুলোই আমি তুলে ধরছি। অনেক আড্ডা রাত্রেবেলার, রাত্রে যে আড্ডার কেন্দ্র হয়েছে একটা খুবই জনপ্রিয় একটা আড্ডা। সবাই যার যার মতো করে একটু লাইন ধরে ক্যান্টিনের ভিতরে মানুষজন যে খাওয়া দাওয়া করে, এটা হলো ক্যান্টিন দেখা হচ্ছে ইউনিভার্সিটি ক্যান্টিনে। ফার্স্ট টাইম প্রবেশ করছিলাম, প্রবেশ করে দেখি মানুষজন খাওয়া দাওয়া করে। ওখানে অনেক ভাই ভেড়া দ্বারা খাওয়া দাওয়া করে, সিনিয়র ভাই ভেড়া দ্বারা। তার জন্য আর আমি কোনো ই করিনি, একটা সেলফি তুলে আসতে পারছি, আর কোনো কিছু করিনি, ভিডিও করিনি। মানুষজন খাওয়া দাওয়া করে তার জন্য। এখন আমি শহীদ মিনার যাবো, শহীদ মিনার যাই, ওখানে দেখা হচ্ছে। শহীদ মিনার যাতে শহীদ মিনার আছে এখানে অনেক মানুষজনের জায়গায়, খুবই আশেপাশে অনেক মানুষজন। ঠিক বিচারে দেখাই সিনারি, সেগুলো আমাদের দেখাচ্ছি। জীবনে কত ভিড় এখানে, অনেক মানুষজন আড্ডা মারে এখানে। এমনকি আড্ডা যাওয়ার জন্য সেই একটা প্লেস এই জায়গাটা। শহীদ মিনার এই জায়গাটা সেই একটা প্লেস আড্ডা মারার জন্য। স্ট্রিট ফুডের দোকান আছে এখানে, এই পাশে স্ট্রিট ফুডের দোকান। দেখি কোন দোকানে কিরকম বিক্রি করে, আমি যে খাই কি খাওয়া যায়। চটপটি খাওয়ার জন্য বসছে এই জায়গায়, চটপটি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবে। চটপটি বানাচ্ছে আমার জন্য, কিরকমের হয়
তাদের মামার দেখা চাক্ষুটি দেবো আমাকে, সে আপনাদেরকে আমি জানাচ্ছি কি রকমের খাওয়ার পরে। ভিডিও শেষ ছিল ঝালের কারণে আমি এই সময় কথা বলতে পারিনি। ঝাল অনেক ছিল। এখন বর্তমান রাজু ভাস্কর্যের সামনে, রাজু ভাস্কর্য মোড়ে। এই রাজু ভাস্কর্য হলো বাংলাদেশের ইতিহাসের এবং ঢাকা ভার্সিটির একটা ঐতিহ্যবাহী জায়গা, বা এখানে অনেক প্রোগ্রাম বা অনেক সমাবেশ হয় এই জায়গাটায়। ঢাকা ইউনিভার্সিটি এই সুন্দরময় দৃশ্য ঘুরে আসলাম। এবং কি আপনারা রাত্রে, দিনে যান বা রাত্রে যান, রাত্রের ভিউটা অন্যরকম। রাত্রে অনেক জমজমাট বা সবাই আড্ডা মারে, সেক্ষেত্রে দেখতে সুন্দরই লাগে। এবং কি বন্ধু বান্ধব নিয়ে গেলে খুবই সুন্দর তার দৃশ্য বা সুন্দর একটা সময় কাটানো যায়। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি ওদিকে ওই এরিয়াটা খুবই সুন্দর। ঘুরে আসলাম আজকে, যাই ওই জায়গায় এরিয়াতে, খুবই ভালো লাগলো। যেরকম আপনাদের সাথে শেয়ার করছি, এখন বাসা চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা হবো। বাসার যায় রেস্ট নেবো। আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।